শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক নাম্বার 10। বীজম্মম সর্বভূতানাং বৃদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির্মতামস্মি তেজো তেজস্মিনামহম। শব্দার্থ: বীজম বীজ, মাম আমাকে, সর্বভূতানাম সর্বভূতের, বৃদ্ধি জানবে, পার্থ হে পৃথাপুত্র, সনাতনম নিত্য, বুদ্ধি বুদ্ধিমতাম বুদ্ধিমানদের, অস্মি হয়, তেজ তেজ তেজস্বিয়ানাম তেজস্বীগণের, অহম আমি। অনুবাদ: হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। তাৎপর্য: বীজ থেকে সবকিছু উৎপত্তি হয় এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর বীজ। সচল ও অচল নানা রকমের জীব আছে, পশু পাখি মানুষ। এই ধরনের জীবেরা জঙ্গম অর্থাৎ সচল গাছপালা আদি হচ্ছে স্থাবর অর্থাৎ অচল, কেবল এক জায়গায় দাঁড়িয়ে থাকে। 84 লক্ষ বিভিন্ন জীবের মধ্যে কেউ স্থাবর, কেউ আবার জঙ্গম, কিন্তু তাদের সকলেরই বীজ হচ্ছেন শ্রীকৃষ্ণ। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, ব্রহ্ম বা পরমতত্ত্ব হচ্ছেন তিনি, যার থেকে সবকিছু উদ্ভূত হয়েছে। শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ব্রহ্ম বা পরম আত্মা। ব্রহ্ম হচ্ছেন নির্বিশেষ, কিন্তু পরম ব্রহ্ম হচ্ছেন সবিশেষ। নির্বিশেষ ব্রহ্ম যে সবিশেষ রূপের মধ্যেই অবস্থিত তা ভগবদ্গীতায় বলা হয়েছে। তাই মূলত শ্রীকৃষ্ণই সবকিছুর উৎস, তিনিই সবকিছুর মূল। একটি গাছের মূল যেমন সমস্ত গাছটিকে প্রতিপালন করে, শ্রীকৃষ্ণও তেমন সবকিছুর আদি মূল রূপে সমস্ত জড়জাগতিক অভিপ্রকাশের প্রতিপালন করেন। বৈদিক শাস্ত্রে কঠোপনিষদের 2য় স্কন্ধের 2য় অধ্যায়ের 13 নম্বর শ্লোকে এই কথা প্রমাণিত হয়েছে। নিত্য নিত্যানাম চেত নশ্যেত নানাম একবুহনাম ইয় বিধাতি কামানো। যা কিছু নিত্য তার মধ্যে তিনি হচ্ছেন পরম নিত্য, যা কিছু চেতন তার মধ্যে তিনি হচ্ছেন পরম চেতন। তিনি একাই সবকিছু প্রতিপালন করেন, বুদ্ধি ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না। এবং শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি সমস্ত বুদ্ধির উৎস। মানুষের বুদ্ধির বিকাশ না হলে সে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না।